আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর দুঃসংবাদ। আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত, সেই সাথে তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে। তো আজ 8ই এপ্রিল বুধবার এবং আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবারে কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান রাডার চিত্রে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমা লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে ইতিমধ্যে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, ভোলা, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল রয়েছে, দোহার, মানিকগঞ্জ, নরসিংদী, রাজধানী ঢাকা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। তাছাড়া দেখা যাচ্ছে মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে কয়েকটি জেলাতে শিলা বৃষ্টিপাতও হচ্ছে। এছাড়া আজ রাতের মধ্যে কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাই যারা কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চল থেকে আমাদের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনারা যারা লবণ চাষিরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, তারপর পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলে যে মেঘ বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টিপাত আর 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। পরবর্তীতে এই বৃষ্টিপাত কমে যেতে পারে ইনশাল্লাহ। তাছাড়া দুপুর থেকে এই পর্যন্ত রাজশাহী বিভাগে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলেছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিকেল বা সন্ধ্যা দিকে কিছুটা কালবৈশাখী ঝড় হয়েছে। এই মুহূর্তে আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং বাংলাদেশের দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে মেঘের আনাগোনা রয়েছে। সেই সাথে রয়েছে বৃষ্টিবাহী মেঘ। এর ফলে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যার পর থেকে এখনো চলমান রয়েছে সেই ঝড় বৃষ্টিপাত আজ রাত 3টা পর্যন্ত চলমান থাকতে পারে। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি 8ই এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি। তো সকালের দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখি, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 8ই এপ্রিল বুধবার সকাল 9টার দিকে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, ভোলা, বরুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে বিকেল 3টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের 2-1টি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 9 এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলায় বৃষ্টি
বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই সতর্ক সংকেত দুপুর 1টা বা সন্ধ্যা 6টা পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর সন্ধ্যা 6টার পর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে অর্থাৎ 10ই এপ্রিল শুক্রবার থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে আগামী 11 এপ্রিলের পর থেকে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখিয়ে আজকের খবরটি এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে এবং আগামীকাল সারা বাংলাদেশি তাপমাত্রা সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এর ফলে দিনের বেলাতে কিছুটা শীতলতম আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।